হচ্ছে আমাদের হচ্ছে প্রমিস, তবে এটাও ঠান্ডা একটু নেওয়ার সময় একটু গরম, একটু মোটা। সো আইরান সব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা মিস্টার চিকেন একটি ফাস্টফুডে আসছি, এটা মানহাইম শহরে অবস্থিত। আজকে আসলে এই ফাস্টফুডের মেইন আসার রিজনটাই ছিল চিকেন, ফ্রাইড চিকেন ট্রাই করা, হালাল ফ্রাইড চিকেন। তো এটা হচ্ছে মিস্টার চিকেনের ভিতরের এনভায়রনমেন্ট। এখানে একটা ওরা কিন্ডার সিনেমা আছে, মানে হচ্ছে বাচ্চাদের জন্য খুব সুন্দর ডিজাইন করা, ড্রয়িং করা আছে ভিতরে। খাবারের মেনুগুলো এখানে দেওয়া আছে। নিচের যে পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ওদের নিচের এই হচ্ছে ওদের নিচে, এই হচ্ছে মিস্টার চিকেন। আর এখানে হচ্ছে ওদের একটা ক্যাফে, যে উপরে ক্যাফে এরিয়া আর কি, এটা হচ্ছে ওদের ক্যাফে এরিয়া। এখন সব বন্ধ হয়ে গেছে কারণ শেষের দিকে ক্লোজিং টাইম। তো আমাদের এইখানে দেখতে পাচ্ছেন চিকেন ফ্লাইটস আছে, তারপরে ব্রেস্টের মাংস আছে একটা। তো বেসিক্যালি এটা মিট আর হচ্ছে চিকেনের যে পিস, রানের পিস থাকে ওটা দিতে পারে। এটা বড় সাইজ, আর এটা হচ্ছে জাস্ট ফ্লাইটগুলো, মাংসের পোর্শনগুলো। এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রমিস, আমাদের আইরান মানে মাঠা, জার্মানির আইরান আর কি। আর এটা হচ্ছে পোলাও সালাদ, বাংলাদেশে এটা খুব পপুলার। কেএফসিতে বা অন্য সব ফ্রাইড চিকেন ফাস্টফুড আছে সেগুলোতে পাওয়া যায়। বেসিক্যালি ফ্রাইড চিকেনটাই ট্রাই করা। আর এটা হচ্ছে আমাদের দুইটাই ঝালের একটা সস নিয়েছি আমরা। এটা তো সুইট চিলি, আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একদম ঝাল, আর এটা হচ্ছে সুইট চিলি। আর টোটাল আমাদের বিল আসছে হচ্ছে 22 ইউরোর মতো, 22 ইউরো 65 সেন্ট, মানে প্রায় বাংলাদেশ টাকায় 2300 টাকার মতো এই টোটাল প্যাকেজ। 2300 টাকা বাংলাদেশে মনে হয় আরও ভালো বেটার প্যাকেজ পাওয়া যেতে পারে। এখন একটু ট্রাই করে দেখি যে কীরকম লাগে, যদিও ঠান্ডা হয়ে গেছে। নর্মাল আর কি ফ্রেঞ্চ ফ্রাই। মাংসের যে পোর্শনগুলো, এটা কেএফসি তো একটু ব্যাটার মনে হয়, অথবা বিএফসিতে একদম ভালো করে টেন্ডার করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বড় যে সাইজের পিসগুলো, তবে এটাও ঠান্ডা একটু নেওয়ার সময় একটু গরম ছিল, কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা এই যে মাংসের যে ফ্রাইড চিকেনটা আছে, এটা সুইট চিলি দিয়ে ট্রাই করে দেখি। কিন্তু ঝাল কম, কিন্তু আমরা সুইট চিলি সস নিয়ে নিছি। সো আমি এই সালাদটা এখন ট্রাই করতেছি, দেখি যে এটার টেস্ট কীরকম। বাংলাদেশের যেই সালাদগুলো ছিল ওটার মতো না আসলে, তো মোটামুটি আচ্ছা একটু মোটা। বাংলাদেশের যেমন ম্যাকডোনাল্ডস এগুলো যেমন চিকন চিকন হয়, যেহেতু এটা তুর্কিশ, তো একটু মোটা করে করে আর কি। ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে সুইট চিলি দিয়ে একটু খেতে, আর একটু ঝাল দিয়ে দিই। ঝালটা আসলে মনে হচ্ছে অনেক ঝাল, কিন্তু অত ঝাল না। মাংস দিছে ফ্রাইড করে, তবে কেএফসি আসলে কেএফসি যেটা আমার কাছে মনে হয়েছে, তাই বাংলাদেশে বিএফসি কিন্তু ভালো ঝাল দেয় ওরা। টেন্ডার ফ্লাইট যেটা দিচ্ছিল আমাদেরকে, ওইটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আর স্টেক বাইটস যেটা দিচ্ছে ওইটা আসলে মাংসের পোর্শনটা কি, মানে রানের পিস ভাবছিলাম দিবে বড়, কিন্তু ওটা দেয়নি। এই হচ্ছে আমাদের বর্তমানে অবস্থা। শুরুতে কিন্তু অনেক ফুল ছিল, তো মোটামুটি আমরা শেষ করে ফেলছি খেয়ে।
এবং এই যে এইটার কথা বলছি যে এটার কিন্তু এইটার পার্টটা ভালো ছিল, এই টেন্ডার ফ্লাইট যেটা, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম একটা আয়রন খাবো, লাস্টের পার্ট ফিনিশিং দিতে হবে, কারণ আসলে আয়রনটা না খেলে হবে না। এটা খাওয়ার পর এটা আসলে হজম করবে, এই যে আয়রন। সো আয়রন সবসময় ভালো, যদিও এটা চীনা, মানে এটা নর্মাল শপে পাওয়া যায়। এবং আমার আয়রন খুবই ভালো লাগে। পেপসি, তারপর নর্মাল সফট ড্রিঙ্ক থেকে আয়রন খাওয়া বেটার, কারণ এটা আসলে সল্ট, ইয়োগর্ট, আর হচ্ছে পানি আর মিল্ক। আসলে এটা 10-12 টাকার বেশি না, 10-12 টাকার বেশি না বলতে পারে, 10-12 ইউরোর খাবার, কিন্তু ওরা 22 ইউরো রাখছে। আসলে এখন জিনিসপত্রের দাম এত বেশি যে আসলে যেখানেই খেতে যায় না কেন মিনিমাম 20, 22, 25 এটা খুবই নর্মাল এখন। ইভেন ডোনার কাবাবগুলোতে গেলেও সেম অবস্থা। তো আমরা চাচ্ছিলাম অন্য কিছু ট্রাই করার জন্য, যার কারণে আজকে এই মিস্টার চিকেন ফাস্টফুডে আসা। তো যাই হোক, আমরা মোটামুটি যাই খেয়েছি আলহামদুলিল্লাহ। আর আসলে খুব বেশি এখানে না আসার জন্য রিকমেন্ড করব, কারণ খাবারের মান অতটা আমারই না। ব্লগটি কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যেহেতু ছোট্ট একটা ব্লগ করতে সক্ষম হয়েছি, আর অবশ্যই দেখা হবে অন্য কোনো প্লেস থেকে। চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। অন্য কোনো প্লেস থেকে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।